শ্রম সুবিধা পোর্টালের মাধ্যমে কিভাবে প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই রেজিস্ট্রেশন খুব সহজ পদ্ধতিতে করা যায় সেটা আপনাদেরকে নিয়ে আজ আমি দেখাবো। প্রথমে শ্রম সুবিধা পোর্টালে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। দেখুন কিভাবে করা হচ্ছে। প্রভিডেন্ট ফান্ড ইএসআই একটা প্রথমে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, তারপর ক্যাপচাটা দেওয়ার পর লগ ইন করে নেবেন। এই যে ঢুকে গেল শ্রম সুবিধা পোর্টালে। তারপরে চলে যাবেন রেজিস্ট্রেশন আন্ডার দেখবেন প্রভিডেন্ট ফান্ড ইএসআই রেজিস্ট্রেশন অপশান আছে, সেটা ক্লিক করার পর খুলে যাবে পোর্টাল। সেখানে অ্যাপ্লিকেশান নিউ করে ক্লিক করবেন। আমার যেহেতু করা আছে, ড্রাফট হয়ে আছে। তারপর নিউ অ্যাপ্লিকেশান করার পর আপনাকে অ্যাজ পার প্যান, কোম্পানির নাম, ঠিকানা সব পরপর বসিয়ে যাবেন। তারপর নেক্সট করবেন। সেখানে আপনার যদি পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে কজন ডাইরেক্টর আছেন বা পার্টনার আছেন তাদের ডিটেলস ভরতে হবে। প্রোভাইডার হলে একজনের ডিটেলস ভরতে হবে। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যাড করবেন। তারপর নেক্সট করে চলে যাবেন। সব ফিল আপ করতে করতে দেখবেন সব। এবং ওখানে আপনাকে ইলেকট্রিক বিলের কপি, ট্রেড লাইসেন্সের কপি, একটা ক্যান্সেল চেকের কপি এবং স্পেসিমেন সিগনেচারের কপি, যেটা আপনি এই পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সেটা মালিককে দিয়ে সিগনেচার করিয়ে রাখতে হবে। এবং এখানে লাস্টে দেখুন কজন এমপ্লয়ি, আপনার 19 জন এমপ্লয়ি কবে ক্রস করেছে সেই ডেট বসাতে হবে এবং কজন এমপ্লয়ি আছে টোটাল, কজন ফিমেল, কজন মেল, তাদের টোটাল স্যালারি কত, সেই ডিটেলসগুলো সব আস্তে আস্তে বসিয়ে তারপরে নেক্সট করবেন। এখানে এনআইসি কোডটা ওখান থেকে সার্চ করে পেয়ে যাবেন। তারপরে আপনার বিজনেস টাইপ কী বিজনেস, সেটাই ট্যাবগুলো ক্লিক করে ড্রপ ডাউন অপশান সিলেক্ট করে সেগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখুন আপনি কী লাইসেন্স দিচ্ছেন তার ডিটেলস ওখানে দেবেন এবং সেটা আপলোড করতে হবে। আপলোড করে দিয়ে দেখুন এখন তলায় স্পেসিমেন সিগনেচার, যেটা আগেই বলেছিলাম, ওই স্পেসিমেন সিগনেচার ফরম্যাটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওটা প্রিন্ট আউট করে মালিককে দিয়ে সই করিয়ে ওখানে আপলোড করবেন। আপলোড করার পর ওটাকে নেক্সট করার পর আপনি চাইলে ড্রাফট সেভ করে রাখতে পারেন। পরবর্তীকালে যদি কাজটা করতে চান, ধরুন এখন করবেন না, সেক্ষেত্রে ড্রাফট সেভ করে রাখতে পারেন। এবং ফাইনালি সাবমিট করতে হবে। এবং সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে ডিএসসি দিয়ে অথবা ই সাইন দিয়ে সাইনিং করিয়ে দিলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট।